হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। বিরিয়ানি তো তোমরা অনেক নামি দামি রেস্তোরাঁর খেয়েছো। একবার আমার প্রসেস ফলো করে নিজের হাতে তৈরি বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, দেখবে বাড়ির সবাই তোমার নামের ব্র্যান্ড লাগিয়ে দেবে আর তোমাকে বারবার বানানোর জন্য বলবে। চলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিয়েছি বিরিয়ানির চাল, চিকেনের লেগ পিস, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আলু, আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, সাদা তেল, মিঠা আতর, কেওড়ার জল, বিরিয়ানি মশলা, সানরাইজের বিরিয়ানি মশলা নিয়েছি, আর নিয়েছি ঘি, আর নিয়েছি বাটার। তো চলো প্রসেসিং শুরু করি। প্রথমেই চালটা কিন্তু আমরা ভিজিয়ে রাখবো। তারপর চিকেনের লেগ পিসগুলোতে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দেব। আমি এই প্রসেসেই করি, কারণ আমার বাড়ির সবাই এই চিকেনটা খেতেই ভালোবাসে। অনেকে আদা রসুনের রস দিয়ে সেদ্ধ করে, সেটা আমার বাড়ির কেউ খায় না বলে আমি এই প্রসেসেই করি। তোমরা এই প্রসেসে বানিয়ে দেখো, চিকেনটাও খেতে লাগে দুর্দান্ত। প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। এই যে পেঁয়াজ লাল করে ভেজে তুলে থালায় ছড়িয়ে দিলেই হবে বেরেস্তা। এরপর আলু ভেজে তুলে নেব। এরপর চিকেনটা রেডি করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটা কষাবো। এরপর দিয়ে দেব হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, জল দিয়ে গুলে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে মশলা কষানো আমার হয়ে গেছে, উপরে তেলও ভেসে এসেছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের লেগ পিসগুলো। ভালো করে লেগ পিসগুলো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দেব চিকেনের মধ্যে বিরিয়ানি মশলা আর মিঠা আতর। এরপর চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভাত করব। তার জন্য হাঁড়িতে দিয়েছি জল, পরিমাণ মতো জল, আর দিয়েছি গোটা গরম মশলা, সাদা তেল আর নুন দিয়ে এরপর ভাতটা আমি রেডি করে নিয়েছি। এরপর একটা বাটিতে দুধ নিয়েছি, তারপর দিয়ে দিলাম কেওড়ার জল 2 চামচ মতো, আর দেব মিঠা আতর 3-4 ফোঁটা মতো। মিঠা আতর বেশি দিলে গন্ধটা তীব্র হয়, তোমরা পরিমাণ মতোই দেবে। মিঠা আতর দিয়ে দিলাম 3-4 ফোঁটা মতো। এরপর দেব একটুখানি হলুদের গুঁড়ো। ভালো করে গুলিয়ে এটা সাইড করে রেখে দেব। এখানে ফুড কালারও দেওয়া যায়, যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমি হলুদ দিয়েই করলাম। এরপর বিরিয়ানি মশলার একটা বাটিতে নিয়ে নিলাম 2 প্যাকেট, আর দেব বাড়ির তৈরি গরম মশলা। এই বিরিয়ানি মশলার সঙ্গে যদি বাড়ির তৈরি গরম মশলা দেওয়া হয় তাহলে বিরিয়ানিরটা খেতে লাগে অসাধারণ। তোমরা অবশ্যই এটা দেবে। এরপর ভালো করে মিক্সড করে রেখে হাঁড়িতে বাটার লাগিয়ে এরপর আমি বিরিয়ানিটা রেডি করব। তার জন্য নিচে দিয়ে দিলাম আলু। যে আলুগুলো একটু বড় বড় কাটা ছিল সেগুলোই নিচে দিলাম, কারণ সেগুলো ভালো সেদ্ধও হয়ে যাবে। চিকেনটা দিলে চিকেনটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এরপর দিয়ে দিলাম ভাত, তারপরে দেব বিরিয়ানি মশলা,
আর দেব বেরেস্তা। এইভাবে লেয়ার করে করে দিতে হবে। এরপর আবারও আমি একটুখানি ভাত দিয়ে দিলাম, তার উপরে দেব চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম। এই যে এইভাবে দিতে হবে। আর প্রত্যেক লেয়ারে ভাত দিয়ে ভাতের ওপর বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে দিতে হবে। এভাবে আমি 3টে লেয়ার করে নিয়েছি। এভাবে আমি 3টে লেয়ার করে নিয়েছি। একইভাবে দিয়ে দেব বিরিয়ানি মশলা আর বাড়ির তৈরি গরম মশলা, যেখানে আছে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি একটু রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা বিরিয়ানির মশলার সঙ্গে দিলে বিরিয়ানিটা খেতে হয় অসম্ভব সুন্দর, তাই তোমরা অবশ্যই এটা দেবে। এরপর সবার ওপরে আমার লেয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে, সবার ওপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দেব বেরেস্তা, তারপরে সেই গুলে রেখেছিলাম দুধ দিয়ে কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর, সেগুলো এইভাবে ফোঁটা ফোঁটা করে দেব, কারণ পুরোটা যদি দিই পুরো ভাত হলুদ হয়ে যাবে, সেই জন্য এক জায়গায় এইভাবে দিতে হবে, তাহলে যেখানে পড়বে সেখানটাই হবে। এরপর দিয়ে দিলাম বাটার আর দিয়েছি আমি আরেক বাটি দুধ। দুধটা দিলে নিচটায় ধরে না বা পুড়ে যায় না। এরপর ঢাকা দিয়ে আমি রেখে দিলাম, গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট মতো হাই ফ্লেমে থাকবে, তারপরে লো ফ্লেমে। এই যে বিরিয়ানি আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দিয়ে দিলাম ঘি, উপরে ছড়িয়ে দিলাম ঘি। এই যে দেখো ধোঁয়া ওঠা বিরিয়ানি, ঝরঝরে বিরিয়ানি আমার রেডি। স্যালাড আর রায়তার সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। তোমার নামের একটা বিরিয়ানি ব্র্যান্ড তৈরি করো এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।